মা করুণা, মা আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তৈরি থাকিস কেমন? আয় মা আয়, এখানে বস। কি নাম তোমার? ও মা, মেয়ে বোবা নাকি, কথা বলতে পারে না? এতবার ধরে নাম জিজ্ঞাসা করছি, নাম বলতে পারে না নাকি? মুখ্য সূক্ষ্ম নাকি? না না দিদি, বোবা নয়। ও মা করুণা, কথা ক মা। উনি কি শুধোচ্ছেন? প্রশ্নের উত্তর দে মা। করুণাময়ী চাটুর্য। তা বেশ বেশ। রান্না বান্না জানো তো, নাকি বাপের ঘরে শুধু ধেতিং ধেতিং নেচে নেচেই বেরিয়েছো গোটা পাড়া? হ্যাঁ, সব পারি। ভাত, ডাল, পোস্ত, ছ্যাঁচড়া, মাংস, পোলাও, সমস্ত কিছু। বাহ। আর পড়াশোনা কত দূর করেছো? ক্লাস 5। ক্লাস 5? আমাদের গোটা বংশে এত অবধি কেউ পড়েনি। আমাকে তো আমার বাবা ক্লাস 1-এই বিয়ে দিয়ে দিয়েছে। তা যাই হোক, আমি ভেবেছিলাম মুখ্য সূক্ষ্ম মেয়ে নাকি একটু লেখাপড়া জানো, ছেলে মেয়েকে মানুষ করতে পারবে। তাহলে একটু হেঁটে দেখাও তো দেখি, কোমরে পায়ে কোনো সমস্যা আছে নাকি। তা মেয়ের শরীরে কোনো রোগ জ্বালা নেই তো? কোনো গোপন রোগ বা অন্য কোনো রোগ জ্বালা নেই তো? দেখো, আমি কিন্তু ঘাড়ে বয়ে কোনো সমস্যা নিয়ে যেতে পারবো না। বউ আনতে এসেছি, ভালো বউ নিয়ে যাব। সত্যি করে বলো বাপু, যদি কোনো রোগ জ্বালা দেখেছি বিয়ের পর, সোজা বাপের ঘর পাঠিয়ে দেবো। ভেবো না যে আপদ বিদেয় করে দিলাম, আর কোনোদিনও আপদ জড়াবে না, এরকম কোনো ব্যাপার নয়। যদি আমরা বিয়ের পর রোগ জ্বালা দেখেছি, মেয়েকে বাপের ঘর সোজা পাঠিয়ে দেবো। আমরা এত জ্বালা পোয়াতে পারবো না, বুঝলে? তাই এখন সত্যি কথাটা বলে দাও, তাতে তোমাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। না না, ওর কোনো রোগ জ্বালা নেই শরীরে, ও একদম সুস্থ। তা একটু গান গেয়ে শোনাও তো দেখি, গানের গলাটা কেমন সেটাও তো জানতে হবে নাকি, শোনাও। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তা বেশ বেশ। তাহলে আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে তো? বিয়ের তারিখটা তাহলে ঠিক করা যাক। আরে দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি মেয়েকে বিদায় করার এত তাড়াহুড়া কিসের? মেয়েকে বিয়ে দেওয়ার এত তোড়জোড় কিসের? সমস্যা নাকি মেয়ে ঘাড়ের উপরে? দাঁড়ান, আগে দাবিটা শুনুন, দাবি দিতে পারবেন নাকি আগে দেখুন, তারপরে তো বিয়ের কথা হবে। আমার হীরের টুকরো ছেলে, তার কি কোনো দাম নেই নাকি? এমনি এমনি বিয়ে দিয়ে দেবো নাকি? যা দেবেন আপনারা আপনার মেয়েরই তো থাকবে, থোড়ি না আমরা নিয়ে নেবো আপনার মেয়ের কাছ থেকে। আপনার মেয়েকে আপনারা সাজিয়ে গুছিয়ে দেবেন, ওটাই তো ভালো দেখায়, সভ্য দেখায়, সমাজে ভালো দেখাবে, তাই না? আপনার মেয়ের জন্য একটা পালঙ্ক, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, 6 বিঘা জমি, আর আমার ছেলের জন্য একটা সাইকেল, আর আপনার মেয়ের হাতে কানে গলায়, ব্যাস এইটুকু দিলেই হবে। বেশি কিছু দাবি নেই আমাদের। এত সব কিছু তো আমরা দিতে পারবো না, আমরা তো গরিব মানুষ, আপনি তো সবকিছু জানেন। শুধু এই মাথার উপরে ছাদ আর ওই কয়েক বিঘে জমি ছাড়া আমাদের আর কিচ্ছুটি নেই। ও, কিচ্ছু দিতে পারবেন না? তাহলে আমি চললুম। বসুন, আপনি বসুন। আমি ওর বাবাকে বলবো সব জায়গা জমি বন্ধ রেখে বিক্রি করে হলেও আপনার সব দাবি দিয়ে দেবে। এরকম করবেন না দিদি, যাবেন না, আমার মেয়েকে উদ্ধার করুন। তাহলে বিয়ে পাকা হলো। বেয়ান, আজ আমি আসি। এবারে আপনারা যে দেখে আসবেন আমার বাড়ি ঘর দোর, আপনার মেয়েকে কোথায় দিচ্ছেন সেটা তো দেখতে হবে নাকি? দেখে আসবেন, আজ আমি আসি, কেমন? দুর্গা 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 দুর্গা। হ্যালো শাশু মম। তা মা, তুমি কি করো? আমি আমি অনেক বড় ইনফ্লুয়েন্সার। আমি রিলস বানাই, ব্লগ করি। আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার্স আছে। আপনিও কিন্তু ফলো করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। রিল? সেটা আবার কি জিনিস? ও মাই গড, আপনি রিলস জানেন না? আমি ভেবেছিলাম বিয়ের পরে শ্বশুর বাড়ির সকলের সাথে রিলস বানাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শিখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন, এরকম ফোনটা সামনে নেবেন, ক্যামেরাটা এরকম এরকম করবেন, ঠিক আছে? লিপড়ি লালিপড়ি কমরে মে বন্ধ, মুঝে না দিয়া পছন্দ হ্যায়, না দিয়া পছন্দ, মুঝে না দিয়া পছন্দ হ্যায়, না দিয়া পছন্দ। সরি সরি মেরি বগ্গু, মেরি বুলবুল। বুঝেছেন? এরকম ভাবে রিলস বানাবেন, অনেক ফলোয়ার্স হবে তাহলে। ঠিক আছে ঠিক আছে, থাক থাক, বসো বসো। তা রান্না বান্না কিছু পারো? কুকিং জানেন তো, আমার ইউটিউবে একটা কুকিং চ্যানেলও ছিল, কিন্তু রিলস বানিয়ে ব্লগ করে আমি আর কুকিং চ্যানেলের জন্য সময় দিতে পারিনি, ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছি। আমি ওটাকে খুব মিস করি। তা মা, তুমি রান্নার চ্যানেলে কি কি রান্না করেছো?
আরে ধুর, আমি তো রান্নাই করিনি, মালতী মাসি রান্না করতো। আমি শুধু মাঝে মাঝে খুন্তিটা নাড়তাম আর পাবলিক ভাবতো আমি রান্না করতাম। দেনা পাওনার কথা কিছু ভেবেছেন আপনি? না না মা, দেনা পাওনা লাগবে না, আমার ঘরে আমি একটা মেয়ে চাই, কোনো দেনা পাওনা চাই না। আরে আপনাদের লাগবে না তো কি হয়েছে, আমার তো লাগবে। আমার লাগবে, কিন্তু আপনি আমার বাবাকে বলবেন, বাবা না এইসব আমাকে কিনে দিতেই চায় না। শুনুন, আপনি বাবাকে বলবেন যে আপনার একটা ডিজিটেকের ফোনের স্ট্যান্ড চাই ভিডিও বানানোর জন্য। আমার কথা বলবেন না, বলবেন একটা ডিজিটেকের ভালো দামি একটা ফোনের স্ট্যান্ড দিতে। আমার আগেরটা না ভেঙে গেছে জানেন তো, ব্লুটুথ মাইক্রোফোন গুলো হয় না এখানে লাগিয়ে ভিডিও করে, ওগুলো একটু চাইবেন। এই যে পাশাপাশি এত শব্দ হয় না, আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়। এটা একটা নেবেন, আর একটা বাইক নেবেন। হ্যাঁ, আমার ছেলের তো বুলেট আছে। না না, বুলেট কি হবে, বুলেট অনেক পুরনো হয়ে গেছে। আমি তো কেটিএম নেবো, কেটিএমটা চালাবো, আপনার ছেলের নাম করে নেবেন, অথচ আমি চালাবো। এরকম ধরবো আর গান গাইবো, বাবা গাড়ি কিনে দে নইলে বিয়া দিয়ে দে, গাড়ি কিনে দে নইলে বিয়া দিয়ে দে, আমি মনের সুখে গাড়ি চালাবো, আস্তে আস্তে ধীরে ধীরে হরেন বাজাবো, হরেন। আচ্ছা এসব পরে হবে খন। আচ্ছা তুমি ভিডিও বাদে অন্য কিছু পারো মা, যেমন নাচ গান সেলাই? হ্যাঁ পারি তো, আমি নাচ গান সবকিছু পারি, দেখবেন আপনি, দেখুন তাহলে। লাল গোলাপি গাল, ফুট মিষ্টি ঝাল, আস্তে আস্তে চুমু দিও করো না গোলমাল, টানা 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 টানা। বিয়ের পর তুমি কি করবে ভেবেছো মা? আমি প্র্যাঙ্ক ভিডিও করব, আপনার সাথে, শ্বশুর মশাইয়ের সাথে, বরের সাথে, দেওয়ার সাথে, সবার সাথে প্র্যাঙ্ক ভিডিও করব। প্র্যাঙ্ক? সেটা আবার কি জিনিস মা? কিরকম প্র্যাঙ্ক ভিডিও করবো সব প্ল্যান হয়ে গেছে আমার, শুনবেন, কিন্তু শ্বশুর মশাইকে বলবেন না। এই ধরুন শ্বশুর মশাই যখন বাজারে যাবে, আমি বলবো যে আপনি মারা গেছেন, দিয়ে আপনাকে একটা সাদা চাদরে ঢাকা দিয়ে ঘুম করিয়ে দেবো। তখন শ্বশুর মশাই ভাববে আপনি মারা গেছেন, ছুটতে ছুটতে আসবে, কাঁদতে কাঁদতে আসবে, এসে প্রচুর কাঁদবে, লোকজন জড়ো হবে, আমি লুকিয়ে ক্যামেরা ফিট করে রাখবো, সবকিছু রেকর্ড হবে। তারপরে যখন কাঁদতে কাঁদতে প্রচুর কাঁদবে, তখন আপনি উঠে বসবেন, উঠে বসে শ্বশুর মশাইকে জড়িয়ে ধরবেন। তখন শ্বশুর মশাইয়ের সাথে আপনার যে রোমান্টিক সিনটা, উফ, পুরো জমে ক্ষীর, এটাতে পুরো মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করবো আমি, আমার লাখ লাখ ফলোয়ার্স হবে। শাশুমাম, আমি যে কত কিছু প্ল্যান করে রেখেছি, বিয়ের জন্য বিয়েটা করবো না, ভিডিও বানানোর জন্য বিয়েটা করবো, আপনি বুঝতে পারছেন তো? মা আমি আর আসি, হ্যাঁ আমি আসি। কি হলো শাশুমাম, আপনি চলে যাচ্ছেন কেন শাশুমাম? আরে কি হলো, শাশুমাম চলে গেল কেন? মা বলছি, আমি কি ছেলের একটা ছবিও দেখতে পারি না? না, ওইসব নিয়ম নেই, বিয়ের আগে ছেলেকে দেখা যাবে না। এরকম একটা অচেনা লোকের সাথে আমি সারা জীবন সংসার করব কিভাবে? আমার সময় আমি একদম তোর বাবাকে বিয়ের পিড়িতে দেখেছিলাম, বিয়ের আগে দেখিনি। দিব্যি এত বছর সংসার করে নিলাম সুখে শান্তিতে, তুইও ঠিক করে নিতে পারবি, আমি যখন পেরেছি তুইও পারবি, এত চিন্তা করিস না। হ্যালো বেবি, আমরা আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা কবে শুট করব? অনেক লেট হয়ে যাচ্ছে, জলদি জলদি শুট করতে হবে, তাই না? বেবি তুমি যবে বলবে আমি তবে শুটিং এ যাব। বলো তুমি কোথায় যেতে চাও শুটিং করতে? কাশ্মীর, আমরা কাশ্মীরে ভিডিওটা করব, দারুণ হবে। সাদা বরফের উপরে আমি একটা রঙিন শাড়ি পরে এরকম ভাবে আঁচল ওড়াবো, আর তুমি একটা সুন্দর জামা পরবে, জ্যাকেট পরবে না কিন্তু, তাহলে ফ্যাশন নষ্ট হয়ে যাবে, তোমাকে ভালো লাগবে না। আমি একটা সুন্দর শাড়ি পরবো, আর এরকম এরকম করবো, আর তুমি আমার পিছনে পিছনে আসবে, আর গান হবে একটা, সাথী হি সারি উমর ইউ হি যায় বিত মিতवा आगे आगे चले हम पीछे पीछे तू मितवा। তত্ত্বে আবার কি পাঠাবে, গরিব ঘরের মেয়ে অত সব জানে নাকি? যা হোক একটা দিয়ে দাও না, মেয়ে তো একটু শ্যামলা আছে, একটা ফেয়ার লাভলি দিয়ে দেবে, আর একটা টিপের পাতা, দুটো ফিতে দিয়ে দেবে, আর একটা পন্ডস পাউডার, ব্যাস এটাই হলো তত্ত্ব, পাঠিয়ে দাও। আর বেশি কিছু দিতে হবে না, ওদের জন্য খরচা করে কি হবে? হ্যালো বেবি, তুমি আমাকে তত্ত্বে কি কি পাঠাবে সেটার লিস্টটা তো বলাই হলো না। নাও নাও লেখো, আমি বলে দিচ্ছি এখনই। বলো বেবি তোমার কি কি লাগবে, আমি সবকিছুই কিনে দেবো। আমার কিন্তু ববি ব্রাউনের ফাউন্ডেশন চাই, তুমি জানো তো আমার অনেক সেনসিটিভ স্কিন, ববি ব্রাউনের ফাউন্ডেশন ছাড়া একদম স্যুট করবে না, আমার অ্যালার্জিও হয়ে যাবে, লাল লাল র্যাশের। ববি ব্রাউনের ফাউন্ডেশন, লিপস্টিক, কনসিলার, আইলাইনার, মেকআপ কিট, সবকিছু আমার ববি ব্রাউনের চাই, ঠিক আছে? সবকিছু দামি দামি প্রোডাক্ট হয়, তুমি দেখেছো তো আমি কত দামি দামি জিনিস ইউজ করি। আই লাভ ইউ বেবি, এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। সবকিছু পাঠিয়ে দিও। করুণা, এই নেমা তোর মামা বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে, এটা পরে তুই বিয়েতে বসবি, কেমন?
আচ্ছা মা। বেবি আমরা কবে শপিং এ যাব? বিয়ে তো সামনে চলে এলো, চলো না আমরা আজকেই শপিং এ যাই। তুমি যবে বলবে আমি তবেই শপিং এ যাব। বলো তোমার কি কি চাই। তোমার জন্য একটা হোয়াইট শেরওয়ানি নেব, যেটা খুব সুন্দর লাগবে তোমাকে পরলে, একদম আমার রাজকুমার লাগবে, হাই হাই। আর আমি নেব একটা রেড লেহেঙ্গা, ঠিক আছে? উফ, হোয়াইট আর রেডের জুটি পুরো ফাটাফাটি লাগবে, কারো যেন নজর লাগে। ও টিয়া, এদিকে আইটুকু। আজকে তো সখীর বিয়াটো আছে বটে, ওকে ভালো করে সাজাই তো দিবি, কেমন যেন খুব সুন্দরটা লাগে, ভালো করে সাজাই দিবি। তোকেই তো সাজাতে হবে, তো সখীর বিয়াটো বটে, যা ভালো করে সাজাই তো দে, যা। উফ, আমি আজকে প্রচুর এক্সাইটেড। তোমার কত ফেসবুকে আমি ভিডিও দেখেছি, তোমার কাছে সাজবো বলে আমি আগে তোমার কাছে ডেট বুক করে তারপরে বিয়ের ডেট ফাইনাল করেছি। তোমার কাছে আমি সাজবো, এটাই আমার স্বপ্ন ছিল। চলো তাহলে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি আর ওয়েট করতে পারছি না বিয়ের লুকটা দেখার জন্য। চলো, রেডি? মাই গড, মাই ড্রিম লুক, থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রিম লুকটা তুমি কমপ্লিট করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমার বর তো আজকে দেখে পুরো ফিদা হয়ে যাবে। ও মাই গড, থ্যাংক ইউ। কিরে দিদি, তাকা, জামাইবাবুর দিকে তাকিয়ে দেখ, এরকম লজ্জা পেলে হবে? জামাইবাবু কখন থেকে তোর দিকে তাকিয়ে আছে, তাকা তাকা। আরে মুখটা তোল, লজ্জা পাস না, তোল। দিদি জামাইবাবু তাকিয়ে আছে, মুখ তুলে দেখ। এই দিদি দেখ না। গো করু না, মুখটা তোল মা, আমার নাত জামাই যে কখন থেকে তাকিয়ে আছে তোকে দেখবে বলে। আরে দিদি তাকা তাকা, আরে লজ্জা পেয়ে গেল রে। উপর দিকে তাকান, উপর দিকে তাকান, হালকা করে হাসুন, একটু হাসুন, ভালো করে হাসুন। আরে এত নেই, এত নেই, একটু সাধারণ ভাবে হাসুন। ঘুরুন, একটু সাইডে ঘুরুন, এদিকে ঘুরুন, আর একটু ঘুরুন, হাসুন। আরে হাসুন, আরে এদিকে ঘুরুন, এদিকে একটু হাসুন, একটু অন্যটা সামনের দিকে নিয়ে আসুন, আর একটু নিয়ে আসুন। আরে এত নয়, এত নয়, আরে ঠিক করে দাঁড়ান। ঠিক আছে, এবারে হাত জড়ো করে প্রণামের মতন করে দাঁড়ান, ঠিক করে হাসুন, একটু হাসুন। আরে এত নেই, এত নেই, একটা সাধারণ ভাবে হাসুন। ঠিক আছে, কানে হাত দিয়ে কানের পড়ার মতন পোজ দিন। এবারে গলার হাতটার দিকে একটু তাকিয়ে হাসুন। আরে একটু হাসুন, উপরের দিকে তাকান। ঠিক আছে, এবারে একটা হাত গালে দিয়ে হাসুন। এবারে এ পাশের গালটায় হাত দিয়ে হাসুন। আপনি এবারে আপনার ইচ্ছা মতো পোজ দিতে পারেন। আরে মুখ ঢাকা নিচ্ছেন কেন? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद गोलमाल है भाई, सब गोलमाल है। হ্যালো গাইস, দেখো তো আমাকে কেমন লাগছে। আজকে আমি বিয়ের সাজে রেডি হয়ে গেছি। তোমাদের নতুন ফোনে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পরের পার্টটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা। ক্যামেরাম্যানটা কোথায় গেল? এই যে ক্যামেরাম্যান দাদা, ওদের ছবি তুলতে হবে না, আপনি আমার ছবি তুলুন। আমার জন্য আপনাকে এত টাকা দিয়ে বুকিং করা হচ্ছে, ওদের খাওয়ার ছবি তোলার জন্য নয়। এদিকে আসুন। ছবিগুলো তুলবেন, একটা
ছবি যদি খারাপ হয় 1 পয়সাও পাবেন না বলে দিলাম। প্রত্যেকটা ছবি যেন ভালো হয়। আর আমার যতগুলো গয়না আছে সব কিছু যেন স্পষ্টভাবে ওঠে প্রতিটা ছবিতে। সবাইকে তো জানাতে হবে আমি কতটা বড় লোক, আমার বাবা কত গয়না দিয়েছে। আমার এই ব্লাউজটা কাটাতে অনেক টাকা নিয়েছে। ব্লাউজের নকশাটা ভালো করে তুলুন তো। মায়ের সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। মা আমি যাব না মা, আমি যাব না মা, আমি যাব না মা, না মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মা তুমি এই চালগুলো রেখে দিবে, আমি অষ্টমঙ্গলায় এসে ফ্রাইড রাইস খাবো, ঠিক আছে, চিলি চিকেনের সাথে। টাটা। হ্যালো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা ভিডিও করতে অনেক খাটতে হয়, আর এই ভিডিওটা করতে অনেক খাটতে হয়েছে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।